ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলুন কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখে আসি। আগের মতোই আছে। এ বাক্যটির ইংরেজি হবে সেম অ্যাজ অলওয়েজ। সেম অ্যাজ অলওয়েজ অর্থ আগের মতোই আছে। অবশ্যই আবার আসবেন। এ বাক্যটির ইংরেজি হবে ডু কাম অ্যাগেইন। ডু কাম অ্যাগেইন অর্থ অবশ্যই আবার আসবেন। তাকে গালি দিও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট অ্যাবিউজ হিম। ডোন্ট অ্যাবিউজ হিম অর্থ তাকে গালি দিও না। তাকে জিজ্ঞাসা করুন। এ বাক্যটির ইংরেজি হবে আক্স হার। আক্স হার অর্থ তাকে জিজ্ঞাসা করুন। অনুগ্রহ করে শুনবেন। এ বাক্যটির ইংরেজি হবে অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন প্লিজ অর্থ অনুগ্রহ করে শুনবেন। চলো এক্ষুনি পালাই। লেটস রান অ্যাওয়ে। লেটস রান অ্যাওয়ে অর্থ চলো এক্ষুনি পালাই। কোনো কিছুই অসম্ভব নয়। এ বাক্যটির ইংরেজি হবে নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল অর্থ কোনো কিছুই অসম্ভব নয়। কেউ আসেনি। এ বাক্যটির ইংরেজি হবে নোবডি কেম। নোবডি কেম অর্থ কেউ আসেনি। আমাকে মাফ করে দাও। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি অর্থ আমাকে মাফ করে দাও। কিছু তো বলো। এ বাক্যটির ইংরেজি হবে সে সামথিং। সে সামথিং অর্থ কিছু তো বলো। ব্যাস আর একটু। এ বাক্যটির ইংরেজি হবে জাস্ট এ লিটল মোর। জাস্ট এ লিটল মোর অর্থ বাস আর একটু। তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ কামিং উইথ মি। আর ইউ কামিং উইথ মি অর্থ তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? এটা কি সত্য? এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ ট্রু। ইট ইজ ট্রু অর্থ এটা কি সত্য? এক্ষুনি করো। ডু ইট অ্যাট ওয়ান্স। ডু ইট অ্যাট ওয়ান্স অর্থ এক্ষুনি করো। আমি জবাব চাই। আই নিড অ্যান আনসার। আই নিড অ্যান আনসার অর্থ আমি জবাব চাই। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।